হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছিলাম গাইস অনেক দিন পর আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো গাইস আজকে তোমরা এমনি আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো তো কিসের উপর আজকে ভিডিওটা হচ্ছে। তো আজকে যাদের বাড়িতে ধরো স্কুটি কিংবা 4 হুইলার রয়েছে তো তাদের জন্য খুব সুন্দর একটা জিনিসের আনবক্সিং আমি করেই ফেলেছি। মানে কালকে আমার যে প্রোডাক্টটা এসেছিলো দেখতেই পাচ্ছ পেছনের মধ্যে কি রয়েছে। এই হচ্ছে এখানের মধ্যে বালওয়ান SP20 এর একটা 50ও হয়, সেটার মধ্যে শুধু তফাৎ হচ্ছে একটা 1.5 লিটার আর এটা হচ্ছে 2 লিটারের মধ্যে আসে। তো আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে একদম ধরো এটা কোনো রকম ইলেকট্রিক ওয়াইজ কিচ্ছু নেই, কোনো ইলেকট্রিকের কোনো ব্যাপারই নেই। তোমরা এমনি নর্মালি তোমরা এটা দিয়ে তুলো খুব সুন্দর ফোমিং হয়। আর তোমাদেরকে প্রথমে আমি আজকে দেখাবো হচ্ছে নর্মাল যে 1 টাকা করে ক্লিনিক প্লাস যে শ্যাম্পুটা রয়েছে তো সেই শ্যাম্পুটা দিয়ে তোমাদেরকে প্রথমে আজকে আমার 2 হুইলার রয়েছে তো আমি প্রথমে 2 হুইলারটা ওয়াশ করে দেখো। তারপর হচ্ছে আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছ কার ওয়াশের একটা শ্যাম্পু নিয়েছি। তো এটা তোমার এনআর কার ওয়াশ শ্যাম্পু, অনেক রকম আমি দেখে এটা নিয়েছি কারণ এটার মধ্যে ধরো প্রাইসটাও খুব কম। 1 লিটারের প্রাইস রয়েছে এটা 400 টাকা। আর তাছাড়াও তোমরা অনেক রকমই দামি রয়েছে, 700-800 টাকারও 1 লিটার রয়েছে। তো আমার মনে হয়েছিল যে অত টাকা ওয়েস্ট করার কোনো মানেই হয় না, তোমাদের একটা নর্মাল তাও খুব ভালো ফোমিং এটার, আমি যেটা দেখেছি রিভিউ। তো সেখান থেকেই তোমাদের আজকে চলো ফার্স্টে আমি যাবো হচ্ছে একদম প্রথমে এই শ্যাম্পুটা ইউজ করবো না, সেকেন্ড বারে তোমাদেরকে শ্যাম্পুটা ইউজ করে দেখাবো। প্রথমে আমি এটার মধ্যে ইউজ করে দেখাবো হচ্ছে যে ক্লিনিক প্লাসের 1 টাকা করে শ্যাম্পু। তো সেই শ্যাম্পুটা আমি 5-6টা নিয়ে এখানের মধ্যে ভরে দেখবো যে কেমন কি ফোমের কোয়ালিটি। তোমরা যদি মনে করে থাকো যে কোনো রকম কার ওয়াশ শ্যাম্পু কিনবে না, এটা কিনে নর্মাল শ্যাম্পু দিয়ে ইউজ করবে যেটা 1 টাকা করে পাওয়া যায়, 1 টাকা কিংবা 2 টাকা করে যে শ্যাম্পু সেটা দিয়েও ইউজ করতে পারো। তো এটা বলবো খুব সুন্দর। তোমরা এটা দিয়ে শুধুমাত্র যে গাড়ি ওয়াশ হোম ওয়াশ করা সেটা নয়, এটা দিয়ে দেখতে পাচ্ছ এখানে কত রকমের নজল দিয়েছে, এটা 3 in 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা একদম, তো এটা দিয়ে দেখতে পাচ্ছ এখান দিয়ে একদম সরুভাবে একটা নজল দেওয়া রয়েছে, তো সরুভাবে একটু জল বেরোবে এটা দিয়ে। আর এইটা দেখতে পাচ্ছ যদি তোমরা মানে জল ইউজ করো, মানে যদি জল দিয়ে কোনো রকম ইউজ করো তো সেইটা দিয়ে তোমরা এখানের মধ্যে এখানে ওয়াটার স্প্রে করতে পারো। তো এইটা দুটো পাইপ দিয়েছে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সরু একটা হচ্ছে মোটা। সরুটা হচ্ছে মানে জলের জন্য আর একদম এইটা হচ্ছে তোমাদের ফোমের জন্য। আর তাছাড়াও এখানে যদি তোমরা গার্ডেন স্প্রে করো মানে একদম সেই চিচির করে বৃষ্টির মতো পড়বে, এটা হচ্ছে গার্ডেন স্প্রের জন্য, মানে গাছ ফাছে যদি জল দাও। আর তো সেরকম কিছু নেই। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ একদম ফোমের যে কোয়ালিটিটা রয়েছে, এটা ফোমের ওয়াশ করবার জন্য রয়েছে। এই দেখতে পাচ্ছ যে কাটার মতো সামনের জায়গাটা রয়েছে, তো এটা হচ্ছে একদম ফোম ওয়াশের জন্য। আর এই দেখতে পাচ্ছ মোটামুটি জিনিসটা। তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে আমি এখানের মধ্যে ফার্স্টে আমি এখানে নর্মাল যে 1 টাকা করে শ্যাম্পু আছে তো সেই শ্যাম্পুটা এখানে দিয়ে ওয়াশ করে দেখাচ্ছি কেমন কি এর ফোমিং কোয়ালিটিটা পাওয়া যাচ্ছে। তারপর আমি তোমাদেরকে এনার কার ওয়াশ শ্যাম্পু দিয়ে ইউজ করে দেখাবো। তো চলো প্রথমে আমি টেস্ট করবো হচ্ছে এখানের মধ্যে, আমি এখানের মধ্যে কোনো রকম কার ওয়াশ শ্যাম্পু দিচ্ছি না, প্রথমেই টেস্ট করছি। দেখতে পাচ্ছ এখানের মধ্যে ক্লিনিক প্লাসের যে শ্যাম্পুটা রয়েছে, তো প্রথমে আমি ক্লিনিক প্লাসের এখানে 6খানা রয়েছে দেখতে পাচ্ছ, তো 6খানা শ্যাম্পু দিয়ে আমি টেস্ট করে দেখবো যে কেমন কি এখানে ফোমিং কোয়ালিটিটা আসছে। তারপর আমি কার ওয়াশ শ্যাম্পু যেটা রয়েছে তো সেটা দিয়েও তোমাদেরকে ইউজ করে দেখিয়ে দেবো কেমন। তো চলো ফার্স্টে আমি এখানে প্রত্যেকটা যে শ্যাম্পু রয়েছে তো সেটা আমি এখানের মধ্যে ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর কেমন কি পারফরমেন্স দিচ্ছে, ফোমের কোয়ালিটি কেমন, সেটাও তোমাদেরকে একদম এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পারবে। তো চলো ফার্স্টে আমি ফার্স্ট প্যাকেট একটা খুলে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি পাম্প করে নিচ্ছি। এখানের মধ্যে মিনিমাম তোমাদেরকে 40 থেকে 50 টাইমস অব্দি এখানে পাম্প করতে হবে, তারপর তোমরা আস্তে আস্তে দেখতে পাবে এখানে ম্যাজিকটা। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমার পুরোপুরি এখানে পাম্প করা কমপ্লিট। তো এখানের মধ্যে চলো এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে নর্মাল যে শ্যাম্পু 1 টাকা করে, তো সেই শ্যাম্পুগুলো দিয়ে যদি আমি এখানের মধ্যে ওয়াশটা করি তো কেমন কি এখানের মধ্যে ফোমের থিকনেসটা আসছে, একদম ক্লোজ আপে বলবো ক্যামেরাম্যানকে আসতে। তো আমি প্রথমে এই পোর্শনটা দেবো দেখতে পাচ্ছ। তো চলো দেখি পাম্প করার পর।
তো বন্ধুরা তোমরা দেখলে হচ্ছে মানে যে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েও যে কত সুন্দর ফোমিং হয়, তো সেটা তোমাদেরকে দেখালাম এটার মধ্যে। তোমরা যদি মনে করো যে এই শ্যাম্পুটা নেবে না, তো তোমরা নর্মাল ক্লিনিক প্লাস দিয়ে ইউজ করতে পারো। তো এইবার তোমাদেরকে দেখাবো ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করার পর, তো এখানের মধ্যে এনার যে কার ওয়াশ শ্যাম্পুটা রয়েছে এটার কেমন কি ফোমিং কোয়ালিটি সেটা তোমাদেরকে দেখাবো। একবার ভিডিওটার সঙ্গে থাকো। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো এটা দিয়ে টেস্ট করা যায় কেমন কি ফোমিং কোয়ালিটিটা আসে। তো চলো এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছ একদম সিল প্যাকে এসছে, এটা দুটো প্রোডাক্টই আমার অ্যামাজন থেকে এসছে, এনার কার ওয়াশ শ্যাম্পু। তো চলো এটাকে আমি খুলে নিচ্ছি এখন। তো খোলার পরেই দেখতে পাচ্ছ এই হচ্ছে মোটামুটি খুলে গেছে। তো চলো এবার এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন ইউনিটটা। তো এখানের মধ্যে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এখানের মধ্যে তোমরা কতটা শ্যাম্পু ইউজ করবে। 2 লিটারের যেহেতু এটা রয়েছে আমার SP20, তো এটার মধ্যে মোটামুটি তোমরা 30 থেকে 40 ml শ্যাম্পু ইউজ করবে। তো আমি সেরকমই একটা মাপে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমি শ্যাম্পু ফিল করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি 0.5 লিটারের নিচে অবধি আমি এতটা দিয়েছি। তো এখানে দিলেই তোমাদের মোটামুটি কাজ চলে যাবে। বেশি শ্যাম্পু ইউজ করলেই যে তোমাদের বেশি ভালো ফোম আসবে সেটা নয়, তোমরা অল্প শ্যাম্পু ইউজ করে অল্প জল দেবে। এখানের মধ্যে দেখতে পাচ্ছ 1.5 লিটার থেকে 2 লিটারের মধ্যে জল লাগবে, কারণ কিছুটা এখানের মধ্যে এয়ারের জন্য রাখবে, নাহলে তোমাদের পাম্পটা ঠিকঠাক হবে না আর তোমার ফোম কোয়ালিটিও বেটার আসবে না। তো কিছুটা এখানের মধ্যে আমি এখানে এয়ারের জন্য রেখে দেবো। তো চলো এবার এখান থেকে আমি এটাকে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পর এখানে আগে ওয়াটারটা এখানে ফিল করবো। ফিল করার পর এখানে তোমাদেরকে ফোমিং কোয়ালিটি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে 1 লিটার জলেরও নিচে এখানে রয়েছে, 1 লিটারেরও অল্প একটু জল রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে অল্প শ্যাম্পু ইউজ করেও এখানের মধ্যে যেই দিয়েছে, আর দেখতে পাচ্ছ এতটা মানে এখানের মধ্যে ফোমিংটা ভালো বোঝাই যাচ্ছে। দেখতে পাচ্ছ মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই ফ্যানা একদম ভরে গেছে। ওই দিকটাও দেখাতে বলবো। এই দেখো এখানটার মধ্যে পুরোপুরি এখানে ফ্যানা ভরে গেছে। তাও এখানের মধ্যে এখানে ওয়াটার কোয়ালিটি এখানে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি ওয়াটারের যে কতটা রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছ 1.5 লিটারও নিচে রয়েছে। 1 লিটার প্রথমে ভরেছিলাম তখনই ফ্যানা হয়ে গেছিলো, তারপর একটু ভরার পর 1.5 লিটার আমি দিয়েছি জল। তো চলো এবার একটু পাম্প করে নিই। পাম্প করে নেওয়ার পর দেখছি কেমন কি ফোমের কোয়ালিটি। তো চলো এবার আমরা এটাকে পাম্প করে নেবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, একটু সামনে আসতে হলো ক্যামেরাম্যানকে। তো এখানের মধ্যে তোমরা যখন পাম্পটা করবে, তো এখানের মধ্যে 30 থেকে 40 বার তোমাদেরকে পাম্প করতে হয়। পাম্প করার পর যদি তোমাদের এখানের মধ্যে কোনো মনে হয় যে তোমরা ঢাকনাটা খুলবে, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ একটা বটন দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি এখানে পাম্প করে। তো প্রথমে আমি পাম্প করে নিচ্ছি। তো এই দেখো পাম্প করলাম। তো পাম্প করার পর তোমাদেরকে যদি মনে হয় যে এখান থেকে তোমরা এখান থেকে এয়ারটা রিলিজ করে দেবে, তো এই দেখো এখানটা একটা আওয়াজ হবে। একটু ক্লোজ আপে আসো। তো দেখতে পাচ্ছ এখানে শি করে একটা আওয়াজ হচ্ছে। তো দেখতে পাচ্ছ পুরোপুরি এখান থেকে এয়ারটা রিলিজ হয়ে গেল। এবার তোমরা এখান থেকে খুব আসানিসেই এটা খুলে নিতে পারবে। তো চলো এবার আমি পাম্প করে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে ফোমের কোয়ালিটি, ফোমের থিকনেস সবকিছু ওভারঅল কেমন এই শ্যাম্পুটার সাথে আমি পাচ্ছি। চলো তো বন্ধুরা এখানের মধ্যে আমার এয়ার এখানের মধ্যে ফিল করা হয়ে গেছে। আমি এখান থেকে ধরে নাও 30 থেকে 35 বার এখানে পাম্প করে নিয়েছি। তো চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে এখানে ফোমের কেমন কি কোয়ালিটি রয়েছে এখানে। তো চলো আমি এবার স্প্রে করছি। আমি আবার এইখানটা স্প্রে করে তোমাদেরকে দেখাচ্ছি একবার। এইখানটা এই দেখতে পাচ্ছ পুরো ফোমের কোয়ালিটি। চলো এবার এখান থেকে আমরা এবার বাইকের মধ্যে আমি ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি ফোমের থিকনেস কোয়ালিটি আসছে। তো চলো গাইস এখানের মধ্যে দেখতে পাচ্ছ আমি এবার চলো টিভিএস রেডারের মধ্যে এখানের মধ্যে ফোমিংটা দেখাবো তোমাদের। এখানের মধ্যে যে এনার কার ওয়াশের কতটা কি এখানে ফোমিং কোয়ালিটি আসছে চলো দেখাচ্ছি। তো ক্যামেরাম্যানকে বলবে একবার সামনের দিকটা আসছে। তো এই পোর্শনটা যেমন আমি প্রথমে ক্লিনিক ক্লাসের সময় এখানে ইউজ করেছিলাম, তো এইখানটা আমি প্রথমে দেবো একবার। তো চলো এখন তো স্প্রে করছি। তো একবার ফোমিং কোয়ালিটিটা এখানে দেখো, একবার জাস্ট আমি এখানে স্প্রে করলাম তো এখানে দেখতে পাচ্ছ। তো চলো আমি এক জায়গাতেই তোমাদের দেখাচ্ছি করে। তো দেখতে পাচ্ছ ফোমিং ওর থেকে অনেক বেটার গাইজ, অনেক বেটার। দেখতে পাচ্ছ গাড়ি পুরো ভরে যাচ্ছে। এই দেখো, এই দেখো ফোমিং দেখো এখানে। আমি একবার হাতে তোমাদেরকে করে দেখাচ্ছি।
ফোমিং দেখো কত সুন্দর, এখানে মানে একদম গাঢ় গাঢ় ফোম। মানে ধরো তোমরা যদি শুধু শ্যাম্পুটা ইউজ করো সেখানের মধ্যে এই গাঢ় জিনিসটা তোমরা পাবে না, আর যদি তোমরা এখানের মধ্যে কারবার শ্যাম্পু কোনো রকম ইউজ করো তো সেখানের মধ্যে তোমরা একদম গাঢ় যে ফোমের কোয়ালিটিটা তোমরা খুব ভালো করে পেয়ে যাবে। তো চলো আমি একবার পুরোটা করে দিচ্ছি গাড়ির মধ্যে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানের মধ্যে তোমরা যদি 30 থেকে 40 বার এখানের মধ্যে পাম্পটা করো, পাম্প করলে তোমাদের আরামসে 1 থেকে 1.5 মিনিট মতো তোমরা স্প্রে করতে পারবে। 1 মিনিটই ধরে রাখো, 1.5 মিনিট যায় না। তো দেখতে পাচ্ছ আমার অনেকক্ষণই কিন্তু আমি স্প্রে করলাম। তাহলে এবার আমি হেডলাইটের সামনের দিকটা করে দেখাচ্ছি তোমাদের। আর একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে অটো লক হয়ে গেছে, এটা যদি তোমরা অটো লক না চাও তো এখান থেকে এই লকটাকে বন্ধ করে দেবে, তাহলেই তোমাদের অটো লকটা অফ হয়ে যাবে। দেখো অফ। আবার যদি তোমরা প্রেস করে এখানে লকটাকে এখন ঠেলে দাও তাহলে এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক এখানে স্প্রেটা হতে থাকছে। তো এবার তোমাদেরকে আমি সামনের দিকটা দিয়ে দেখাচ্ছি কেমন কি এখানে ফোমটা দেখা হচ্ছে, ফোম ওয়াশটা। এবার নিচটা আসো, তো একদম দেখতে পাচ্ছি ইঞ্জিনের সামনেটা দেবো, এদিকটা করে ক্যামেরাটা আনতে বলবো। এই জায়গাটা বলবো একবার পুরো একদম ডিরেক্ট ফোমটা মানে এক জায়গাতেই ফোম ওয়াশ করে দেখাতে যে কতটা এখানের মধ্যে গাঢ় ফোমটা বেরোচ্ছে সেটা দেখবার জন্য। তো চলো এই জায়গাটা আমি একবার দেখাতে বলবো, একবার স্প্রে করো। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে ফোমের কোয়ালিটি একবার দেখো তোমরা, পুরো যে শেভিং ক্রিম যেমন হয় সেরকম প্রায় ফোমের কোয়ালিটি আছে। দেখতে পাচ্ছ এখানে পাম্প নেই বলে এখানে ফোমটা বেরোচ্ছে না, সেখানে দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর এখানের মধ্যে ফোমের কোয়ালিটিটা তোমরা একবার দেখে নাও, একদম শেভিং ক্রিম যেন। তো গাইস তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে ফোম ওয়াশ যতটা ছিল আমি এখানের মধ্যে পুরোপুরি যা ছিল এখানের মধ্যে এখানে ফোম ওয়াশ কমপ্লিট করে ফেলেছি। এবার জাস্ট জল দেবো, ওয়াশ করবো। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, তো আবার দেখা হচ্ছে অন্যান্য কোনো ভিডিওতে। তো দেখতে পাচ্ছ আজকের যে ক্যামেরাম্যান ছিল সে হচ্ছে মানিক, আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে বেশিরভাগ। তো এখানেই বন্ধুরা আমি ভিডিওটা এন্ড করলাম, আবার দেখা হচ্ছে এরকম নতুনত্ব এরকম ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই, টাটা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।